গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নতুন একটা দিন, নতুন একটা সকাল। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে 12 বৃহস্পতিবার, সবার দিনটা খুব ভালো কাটুক, সুন্দরভাবে কাটুক, সবার সব মনের ইচ্ছা পূরণ হোক। এই যে সকালে টিফিন করতে বসে গেছি। সব বাসি কর্ম করে, জামা কাপড় ধুয়ে পরিষ্কার করে, স্নান করে পুজো দিয়ে আসলাম। পুজো দিয়ে এসে এই যে সকালে টিফিন করছি, যেহেতু কালকে রাত্রে কর্তামশাইও খাইনি, আমিও খাইনি। দুজনের চাউলেরই খেতে ইচ্ছা করছিল না, এই জন্য খাওয়া দাওয়া হয়নি। সকালে তো রোজই মোটামুটি টিফিন বানাই, আজকে একটু করতে হচ্ছে টিফিন। একটা তরকারি করছি, কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে, বাকি তরকারির মতন ভাজিটা ইয়েতে খেয়েছে কিনা কেউ আমি জানি না। বেগুন দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে খুব সুন্দর লাগে এটা খেতে। এর মধ্যে দিয়ে দেবো একটু ক্যাপসিকাম দিলে আরও ভালো লাগবে খেতে, তাই। আর আটা মেখে নিয়েছি, ভাজি রুটি করবো। ভেবেছিলাম পরোটা কিংবা রুটি করবো, তারপর দেখুন সকালবেলায় কর্তামশাই তেলে ভাজা কিছু খেতে চায় না, ভালো লাগে না বলে, এই জন্য একটু রুটি করে দেয়। মানু, ও মানু, ঘরের থেকে জলের বোতল দাও তো মা। মনে রে, ওটা না, আরেকটা আছে, ওটা তুমি খাও তো, ওটাই আরেকটা আছে না, ওটা দাও। একটু তরকারিটা করে রুটিটা করে নেবো। ক্যাপসিকাম দিয়ে দিলাম একটু। এরকম করে তরকারি করলে একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে, তো এটাই করছি। মা, হ্যাঁ ও গরম তরকারিটা আমার হয়ে গেছে। এই যে বললো রুটি খাবে না, হালকা তেল দিয়ে পরোটা করতে, তো সেটাই করছি। আগে দাও, তুমি আগে নাও, আমি আগে ছেলে মানুষের প্রসাদ দিতে হয়। আমার একটুখানি দাও, সকালবেলা আমি বেশি খাবো না। আমি তো খাই, একটু প্রসাদ খাও। খাই না, কোনটা ভাল না? এই যে ভাজা, এই দেখ কখন বললাম আমি বাস করে দেবো, এটাই খাবে, অন্য কিছু খাবে না বলে। এই যে কর্তামশাই খেতে দিয়ে দিলাম, মেয়ে ওইদিকে বসে বসে চিপস খাওয়া শুরু করেছে সকালবেলায়। কি আর বলবো, জেদটা জেদ। আস্তে আস্তে সব পরোটাগুলো করে নেব। তো তোমরা কে কি করছো সকালের টিফিন কমেন্টে জানিও। গুড আফটারনুন বন্ধুরা, সকালে কোনো ভিডিও দিতে পারিনি, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। ভগবানের যে প্রার্থনা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানেই থাকো। তো
চলে এসেছি রান্না করতে, দুপুরের লাঞ্চ রেডি করতে। আজকে বারে শুক্রবার, আজকে একটু মাছটা খাওয়া হবে। কালকে তো আবার শনিবার, কালকে তো আবার মাছ খাওয়া হবে না। তো মাছ খাওয়া হবে বলে কর্তামশাই নিয়ে এসছে। অনেক দিন ধরেও অবশ্য কর্তামশাইয়ের খুব ইচ্ছা হচ্ছিলো মাছটা খাওয়ার, কারণ কর্তামশাই মাছটা খেতে খুব ভালোবাসে। কি মাছ এনেছে এটাই তোমরা এবার ভাবছো। এনেছে হচ্ছে শিঙি মাছ, জ্যান্ত শিঙি মাছ এনেছে। আর মাছের মাথা এনেছে, মেয়ের জন্য এনেছে 2 পিস কাতলার পেটি, এই দেখো এই। আর এনেছে চ্যাং, আমার জন্য এনেছে 2টো চ্যাং, সবই জ্যান্ত। কাতলাটাও মনে হয় জ্যান্ত, কেটে এনেছে, মোটা মোটা পিসই দেখলাম। তো এই এনেছে আজকে। তাও শিঙি মাছটা আমার কর্তামশাই ভীষণ ভালো খায়, ওর খুব পছন্দের একটা মাছ, ভীষণ পছন্দ করে। তো ওটাকেই আমি করবো কাঁচকলা আলু দিয়ে, জিরে আদা বাটা দিয়ে। আর করবো হচ্ছে বাঁধাকপি করবো মাছের মাথা দিয়ে। আজকে যেটুকু যা রান্না হচ্ছে সবটাই কর্তামশাইয়ের পছন্দেরই। আমি তো শিঙি মাছ খুব একটা পছন্দ করি না, মানে ভক্তি করে খাই না আর কি। তো আমার জন্য ওই জন্য এনেছে চ্যাং মাছটা মানে ল্যাটা মাছ যেটাকে বলে, আমি ভীষণ পছন্দ করি ল্যাটা মাছ, তার জন্য এনেছে। তো এই দেখো শিঙি মাছগুলো খুব বড় বড় ছিল বলে আমি 2 পিস করে নিয়েছি, মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তো শিঙি মাছটা ভীষণ কোটে আমি ছেড়ে দিয়ে ছেড়ে যাবো। জ্যান্ত মাছ খুব ভাজতে নেই, হালকা ভাজতে হয়, এই জন্য আমি হালকাই ভেজে নেবো। কালকে আবার নিরামিষ হবে, তাই জন্য একটু মাছের ঝোল করি, জিরে আদা বাটা দিয়ে হালকা করে পাতলা করে। এই গরমে তো ঝোল ঝাল ভালো লাগছে না, মশলাপাতি খুব একটা ভালো লাগছে না, এই জন্য এরকম করেই করবো। আর এমনি শিঙি মাছটা দেখবে কাঁচকলা দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর তোমরা কে কে কাঁচকলা আলু দিয়ে জিরে আদা বাটা দিয়ে করো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে আর আমি পছন্দও করি এরকম পাতলা ঝোল কর্তামশাই খুব পছন্দ করে। বাঁধাকপিটা আজকে আমার গাছেরই, মানে যেগুলো আমি পুঁতেছিলাম মানে লাগিয়েছিলাম, সেই দুটো বাঁধাকপি তুলে নিয়েছি। বাড়িরই বাঁধাকপি, আর কি নরম বাঁধাকপিগুলো, মানে বাজারের বাঁধাকপি যেরকম একটা সার দেওয়া থাকে বলে মনে হয় এরকম হয়, একটু শক্ত শক্ত হয় কাটতে গেলে দেখি, আর এটা কিন্তু তা না, একদম নরম। তো ভাবছি যে ওটাকে হালকা করে একটু ভাপিয়ে নেবো, নিয়ে তারপরে রান্না করবো। কাজে একটু পোকামাকড় নোংরা ফোংরাকে একটু ভাপিয়ে নিলে এটাই হয় তোমার হচ্ছে নোংরাটা বেরিয়ে যায় আমার সাথে সাথে। তো তার জন্য এটাকে আমি বেশি জল নুন দিয়ে বাঁধাকপিটাকে ভাপিয়ে নেবো। খুব একটা সেদ্ধ করবো না কিন্তু বাঁধাকপিটা, মাছটাকে ভেজে নিই। মাথাটা ভাজা করে নিয়ে আমি একটু মাছটা ভেজে দিয়ে দিলাম, একটা কাতলা মাছের পেটি ভেজে দিলাম। খাবে ওটা বসে বসে আর টিভি দেখবে। এদিকে মাথাটা ভেজে নিয়ে বাকি সবজিগুলো ভেজে নেবে মাছ কেটে ফেলে। বাঁধাকপিটা আমি সেদ্ধ বসিয়েছি, দেখো খুব সুন্দর নরম, মানে আমি সেদ্ধ করতাম না, মানে ভাপাবো জাস্ট একটু গরম জলে একটু ভাপিয়ে নেবো। যেহেতু পাতাকপি তো এখন এই গরমের সিজন, অনেক রকম পোকামাকড় পাতার মধ্যে ঢুকে থাকে, নোংরা ফোংরা থাকে, ধুয়ে নিয়েছি অনেকবারই, কিন্তু তবু একটু দেখলাম না একটু ভাপিয়ে নিই, খাবার জিনিস যেহেতু একটু ভাপিয়ে নেবো। আর মাছের জন্য দেখো কাঁচকলা আলু সব কেটে নিয়েছি, এগুলোকে ভেজে তুলবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে, তো এগুলোকে ভেজে তুলবো। তার আগে মাথাটাকে ভালো করে একটু ভেজে নিই। আর এদিকে মশলা করে নিচ্ছি আমি শিলপাটায়, এই দেখো শিলপাটায় আমি মশলা করে নিচ্ছি জিরে আর আদা, যেটা আমি মাছে দেবো আর বাঁধাকপিতে দেবো।
মাথাটাকে ভেঙে ভেঙে ভাজা করে নেব, কড়া করে। খুব গুঁড়ো করে ভাঙবো না, একটু গোটা গোটা রেখে দেবো। গুঁড়ো করে ভাঙলে কি বাঁধাকপির মধ্যে না কাটাই গিজগিজে হয়ে যাবে। এই দেখো মাথাটা আমার পুরো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই যে একটুখানি ধনে পাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে একটু আলুর চোখা বানিয়ে নিলাম। এটা আমার জন্য আমি করছি, যেহেতু আমি তো বাঁধাকপি খাই না, আর মাছের ঝোল একটুখানি খেতে পারি, না পারি ঠিক নেই। তো ওই জন্য আমার অবশ্যই এই আলুর চোখাটা খেতে খুব ভালো লাগে গরম ভাতে, একটু পেঁয়াজ দিয়ে, একটু লঙ্কা ভাজা দিয়ে ভীষণ পছন্দ করি আমি। তাই একটুখানি আলুর চোখা বানিয়ে নিলাম আমার জন্য। কি মা, আটা ফেলে দাও। এই যে এটা কিন্তু গরম গরম ভাতে দারুণ লাগে খেতে। তো যাই হোক, এবার আমি বসিয়ে দেবো মাছের ঝোলটা, মানে মাছের ঝোলের কলা আর আলুটা ভেজে নেবো আগে। ভাবছি বাঁধাকপিটা করে নিয়ে তারপরে হচ্ছে মাছের ঝোলটা করবো। কিন্তু মাছের ঝোল দেখি কোনটা আগে করা যায়, মাছের ঝোলও আগে করতে পারি, কারণ বাঁধাকপিটা আবার শুকনো করতে করতে সময় লাগে। তো সবার আগে ভেজে নেবো কলা, ভালো করে একটু কলাগুলোকে ভেজে নেবো। সবজি বেশি দিই, মানে কলা আলু আমি বেশি দিই না, মানে তোমার যদি বেশি দিই তাহলে থেকে গেলে আবার সমস্যা। কর্তামশাই তো ধরো একবারই খাবে, রাতে তো আমাদের রুটি খাওয়া হয়, আর ও বাঁধাকপি দিয়েই রুটি খেয়ে নেবে আমি জানি যতদূর। তো ওই জন্য অল্প করেই সবজি দিয়েছি। আবার কালকে তো শনিবার, কালকে আমাদের নিরামিষ, তো তার জন্য অল্প করেই কলা দিয়েছি। একটা আলু দিয়েছি তো পাতলা পাতলা করে। আগে কলাটা ভেজে নিই। এরকম কলাগুলো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি কলাগুলো তুলে নিচ্ছি। সবজিগুলো সব আলাদা আলাদা করে ভেজে নেব। শরীরের পক্ষে কিন্তু এই গরমে এরকম মাছের ঝোল খাওয়া খুবই কিন্তু ভালো। এরকম আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। অনেকটাই তেল রয়েছে, এতে ভাবছি আগে বাঁধাকপিটাই বসিয়ে দিই, কারণ এত তেল দিয়ে মাছের ঝোল করাটা দেখি মাছের ঝোলে বসিয়ে দিই, কারণ অনেকগুলো মাছ, আলু, কলা সব পড়বে। তো আগে মাছের ঝোলটা করে নিই। তার জন্য এখানে আমি দিয়ে দেবো একটুখানি জিরে ফোড়ন। জিরেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে দেবো এতে তেজপাতা। আমার এটা রোজগের হয়, কোনটা আগে করব রান্না, কোন সবজিটা আগে করব, এটা আমি নিজেই বুঝে উঠতে পারি না। মাঝে মাঝে এরকম একটা সমস্যা হয়ে যায় আমার। তো ফোড়নগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে আর আদা। এই যে এবার আমি আলু, কলা সব একসাথে দিয়ে দেবো। দিয়ে এবার এই যে একসাথে ভালো মতো কষাবো। নুন হলুদ দিয়ে, নুন হলুদও দেবো পরিমাণ মতন। দিয়ে দেবো এবার হলুদ। এবার এটাকে কষিয়ে নেব। সবজিটা অল্প তো, এই জন্য কড়া ধকর ধকর করছে। এবার দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা। আমি লঙ্কাটা বেটে দিইনি, চিড়েই দিয়েছি। আজকে তো কর্তামশাই চেটে চেটে খাবে আমি জানি।
এবার দিয়ে দিচ্ছি জল, ঝোল করতে হবে, ঝোলটা বেশি খাই, এই জন্য একটু জল দেবো। এই যে কলা মলা সব সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালো মতন এটাকে ফুটতে দেবো। ফুটতে থাকুক এটা। রেডি, মাছের ঝোলটা পুরো শেষ অবধি কমপ্লিট দেখাতে পারলাম না, গ্যাস ফুরিয়ে গেছিলো, গ্যাস লাগাতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল। এবার এই যে ধনেপাতা বাটা, লঙ্কা দিয়ে আর রসুন দিয়ে ধনেপাতা বাটাটা একটু তেলের পরে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এটা করে নিচ্ছি। এটা কর্তা মশাই ভালো খাই, এটা করে নিয়ে তারপরে হচ্ছে আমি বাঁধাকপিটা বসাবো। তো এটা আগে হয়ে নিক। এটা পুরো একদম শুকনো শুকনো করে নেবো, ভাজতে ভাজতে একদম শুকনো শুকনো আঠা আঠা হয়ে যাবে, এই রসটা পুরো মরে যাবে। এটাও খেতে খুব ভালোবাসে কর্তা মশাই। না কিছুতেই আমি গ্যাস লাগাতে পারছিলাম না, তারপর পাশের বাড়ি একটা ছেলেকে ডাক দিলাম, ডেকে ওকে দিয়ে গ্যাসটা লাগিয়ে নিলাম। না হলে কর্তা মশাই আস্তে আস্তে সে 2:30 3টে, সেই সময় যদি আমি রান্না করি তাহলে তো মাথা খারাপ হয়ে যাবে, ওই জন্য ডেকে লাগিয়ে নিলাম। তো যাই হোক, এটা হোক, ফাইনাল লুক তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো ধনেপাতা পুরো রেডি হয়ে গেছে, কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে দিয়েছি। খাওয়ার সময় যদি কাঁচা লঙ্কা লাগে কর্তা মশাইয়ের তো তখন খাবে ডোলে, মনে হয় না কাঁচা লঙ্কা নেবে, কারণ অনেকটা ঝাল দিয়েই করেছি আজকে, একটু ঝাল ঝাল করেই ধনেপাতাটা করেছি, কারণ শেষের সিজন এখন, ধনেপাতা প্রায় শেষের দিকে। বাড়িতে যা ছিল তুলেছি, আরও আছে খানিকটা, আর একদিন তোলা যাবে অবশ্য। তো সেই বাড়িরগুলোই আমি করলাম। এবার কড়াইতে তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি জিরে আর লঙ্কা ফোড়নে। ইয়েটা ভাজা ভাজা হলে মশলাটা ফোড়নটা, তারপরে দিয়ে দেবো জিরে আর আদা বাটা অল্প একটু, দিয়ে মাছের মাথাটা দিয়ে কষিয়ে নেবো। মানু, এদিকে আমি দুঘর মুছে নিলাম, ঘর বিছনা টিছনাও গুছিয়ে নিলাম। এখন বাসন কটা মাজা বাকি, আর এদিকে হচ্ছে ভাতটা হতে বাকি উনুনে। তো যাই হোক, এটাকে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিয়েছি জিরে আর আদা বাটাটা। এটা একটু ভালো করে মাথার সাথে কষিয়ে নেবো, এটাকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাথা। এই দেখো দিয়ে দিয়েছি ভাপানো বাঁধাকপি, নুন হলুদ সব দিয়ে দিয়েছি। এবার এটাকে মিশিয়ে নেবো, মিশিয়ে নিয়ে তোমার হচ্ছে এটাকে হতে দেবো। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, নামানোর সময় একটু ধনেপাতার একটু মিষ্টি দেবো, আর কিচ্ছু না। তো এটা হয়ে যাক, ফাইনাল লুক তোমাদের পিক দিয়ে দেবো, ছবি দিয়ে দেবো।